আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আলা যাবিহি ওয়া আলাইহি আবাদাদ দুহুর ওয়া কাররামা। সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন ও মুবারকবাদ। পয়লা সওয়াল বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে চিস্তিয়া সিলসিলার এক আজিম বুজুর্গের পবিত্র উরুস। পয়লা সওয়াল 758 হিজরি মোতাবেক 1357 খ্রিস্টাব্দে এই নশ্বর জগৎ ত্যাগ করেছিলেন বাংলা তথা ভারত তথা বিশ্বের এক মহান বুজুর্গ, যাকে স্বয়ং মাহবুবে ইলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া আয়নায়ে হিন্দ উপাধিতে ভূষিত করেছিলেন এবং ভালোবেসে আখি বা ভাই বলে সম্বোধন করতেন। সেই আজিমুল মারতাবাত ব্যক্তিত্ব হলেন হজরত খাজা সিরাজউদ্দিন উসমান আখি আয়নায়ে হিন্দুস্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বঙ্গদেশ থেকে নিয়ে সুদূর চীন পর্যন্ত দিন ইসলাম প্রচারে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। কেবল তাই নয়, বর্তমানে যেসব বাতিল দল প্রকাশ হয়েছে, যারা উলিয়া উলিয়াদের অবদানকে অস্বীকার করে, তারাও এক পর্যায়ে এসে এই মহান সুফি দরবেশের মুখাপেক্ষী। আসুন আজ সেই মহাপুরুষের সিরাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা যাক। সিয়ারুল আউলিয়া গ্রন্থ থেকে জানা যায় 656 হিজরি মোতাবেক 1258 খ্রিস্টাব্দে আউধে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আখি সিরাজ পাক। এরপর পরিবারের সাথেই বাল্যকালে বাংলার রাজধানী গৌড়ে চলে আসেন এবং সেখানেই তার প্রাথমিক শিক্ষার সূচনা হয়। সিরাজউদ্দিন আখির বয়স যখন 14 বছর, তখন উচ্চতর শিক্ষা অর্জনের জন্য তিনি দিল্লি গমন করেন এবং সেখানে জ্ঞান চর্চা শুরু করেন। শেখে মুহাক্কিক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রচিত আখবারুল আখিয়ার গ্রন্থে লেখেন, দিল্লি গিয়ে হজরত খাজা সিরাজউদ্দিন আখি রহমতুল্লাহ আলাই মাহবুবে ইলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ হয়ে যান। তখন তার মুখে দাড়িও গজায়নি, অর্থাৎ কৈশোরকালেই বায়েত গ্রহণ করেন। এরপর শুরু হয় তাসাউফ চর্চা। সেই সাথে সাথে নিজাম পাকের খানকাহ শরীফে আগত মেহমানদের আপ্যায়নের দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। সিয়ারুল আউলিয়ার লেখক মীর মোহাম্মদ সৈয়দ মুবারক বিন কিরমানি জানান, বছরে একবার করে খাজা সিরাজউদ্দিন আখি মায়ের সঙ্গে দেখা করতে বাংলার গৌড়ে যেতেন এবং পরিবারের আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করতে আউধে গমন করতেন। সরকার খাজা সিরাজউদ্দিন আখি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানপিপাসু, অধিক মেধাসম্পন্ন ব্যক্তি। মাওলানা রুকনউদ্দিনের নিকট তিনি কাফিয়া, কুদুরি ও মাজমুআল বাহরাইন প্রভৃতি গ্রন্থগুলি অধ্যয়ন করেন। সিয়ারুল আউলিয়া গ্রন্থের লেখক খাজা সিরাজ পাকের সহপাঠী ছিলেন। তাকে খেলাফত দেওয়ার সময় তিনি আপন শেখ সরকার নিজামুদ্দিন আউলিয়াকে বলেন, খেলাফতের জন্য সর্বপ্রথম ইলম প্রয়োজন, আমার তো তেমন ইলম নেই। সেখানে তাঁর পীর ভাই শেখ ফখরুদ্দিন জাররাদি উপস্থিত ছিলেন। তিনি সিরাজ পাককে প্রস্তুত করার জন্য 6 মাস সময় নেন। পরবর্তী 6 মাস সিরাজ পাক কঠোর পরিশ্রম করে খাজা ফখরুদ্দিন জাররাদির নিকট অধ্যয়ন করে এমন উচ্চাঙ্গের আলেম তৈরি হয়ে যান যে খাজিনাতুল আসফিয়া গ্রন্থের লেখক বলেন, মাত্র 6 মাসে তিনি জ্ঞান বিজ্ঞানে এমন পারদর্শিতা অর্জন করেন যে কোনো বিজ্ঞ ব্যক্তিও তার সাথে বিষয়ভিত্তিক মোনাজারা করার দুঃসাহস দেখাতো না। সরকার মেহবুবে ইলাহি খাজা সিরাজের সাফল্যে খুশি হয়ে চিস্তিয়া সিলসিলার খেলাফত দান করেন এবং খিরকা উপহার দেন। এই সময় বিভিন্ন দরবেশ মাহবুবে ইলাহির নিকট বারংবার অভিযোগ পেশ করছিলেন যে বাংলায় শেখ আলাউল হক নামে এক প্রভাবশালী আলেম রয়েছেন, যার সাথে
কেউ পেরে উঠতে পারছে না, বিধায় কাজ করতে অসুবিধা হচ্ছে। মাহবুবে ইলাহি সিরাজ পাককে বাংলায় গিয়ে দিনের খিদমত করার আদেশ করলেন। সিরাজউদ্দিন আখি সিও মুর্শিদের নিকট জিজ্ঞাসা করেন, একজন বিদ্বান ও সম্মানিত ব্যক্তি সে দেশে বাস করছেন, তার সঙ্গে কিরূপ আচরণ করতে হবে? এর উত্তরে সরকার মাহবুবে ইলাহি হজরত নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্য তোমার ভাবনার কিছু নেই, সে লোক তোমার খাদেমে পরিণত হবে। বাস্তব ক্ষেত্রে নিজাম পাকের এরূপ অভিব্যক্তির প্রতিফলন ঘটে। প্রথম সাক্ষাতেই শেখ আলাউল হক পাণ্ডবী সিরাজউদ্দিন আখির জ্ঞান গরিমা ও বেলায়াতের তাজাল্লিয়াতে মুগ্ধ হয়ে যান এবং শিষ্যত্ব বা বায়াত গ্রহণ করে নেন। পীরের কাছে মুরিদ হওয়ার পর শেখ আলাউল হক সুফি দরবেশদের ন্যায় ত্যাগ তিতিক্ষার ও কৃচ্ছতার জীবন বেছে নেন। বাস্তবেই তিনি খাজা সিরাজ পাকের খাদেমে পরিণত হন। বলা হয় তিনি সিও পীরের জন্য খাদ্যসহ মাথায় জ্বলন্ত চুলা বহন করতেন, যাতে চাওয়া মাত্রই মুর্শিদকে গরম খাবার পরিবেশন করতে পারেন। খাজা সিরাজউদ্দিন আখি বাংলায় 1 বছর দিনের খিদমত করতে না করতেই খবর আসে মাহবুবে ইলাহি দুনিয়ায় ফানি ত্যাগ করেছেন। তিনি কালবিলম্ব না করে দিল্লিতে উপস্থিত হন এবং সেখানে আরও 3 বছর গভীর জ্ঞান চর্চা করেন। 3 বছর পর 1528-1529 খ্রিস্টাব্দ নাগাদ তিনি বাংলায় প্রত্যাবর্তন করেন। এই সময় তিনি মাহবুবে ইলাহির লাইব্রেরি থেকে বেশ কিছু মূল্যবান গ্রন্থ, বেশ কিছু তাবাররুকাত, খেলাফতনামা, আপন মুর্শিদের পোশাক ইত্যাদি সঙ্গে নিয়ে আসেন। এবার বাংলায় এসে তিনি পাকাপোক্তভাবে বসতি গড়ে তুললেন, স্থাপন করলেন বাংলাদেশে প্রথম চিস্তিয়া সিলসিলার খানকাহে নিজামিয়া সিরাজিয়া। খানকাহকে কেন্দ্র করে গড়ে উঠল দিনী শিক্ষা কেন্দ্র। দেশ দেশান্তর থেকে ছুটে এলো পড়ুয়ারা। বড় বড় আলিমে দিন হয়ে তারা ইসলামের প্রচার ও প্রসারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। মিরাতুল আশরার গ্রন্থ থেকে জানা যায়, সরকার সিরাজউদ্দিন আখি পাকের এক খলিফা চীন দেশে গিয়ে সেখানে চিস্তিয়া খানকা স্থাপন করে ইসলামের প্রচার প্রসার শুরু করেছিলেন। খাজা সিরাজউদ্দিন আখি এই বঙ্গদেশে খানকা স্থাপনের পাশাপাশি জনসাধারণের জন্য স্থাপন করেন লঙ্গরখানা ও একটি দাতব্য চিকিৎসালয় বা শিফাখানা। এই লঙ্গরখানায় ক্ষুধার্তরা পেত অন্ন, শিফাখানায় অসুস্থরা পেত চিকিৎসা। তারা ইসলামের মহানুভবতা সম্পর্কে অবহিত হতো এবং অনেকে দিন ইসলাম গ্রহণ করত। দাওয়াত ও তাবলিগের উক্ত কর্মসূচিগুলি ছাড়াও যে বিষয়টি হুজুর সরকার সিরাজউদ্দিন আখি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমর করে রাখবে তা হলো তাঁর রচিত বিশ্ববিখ্যাত গ্রন্থগুলি। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল হেদায়েতুন নাহু, মিজানুশ শরফ, পাঞ্জেগঞ্জ প্রভৃতি। ভারতীয় উপমহাদেশের প্রায় প্রতিটি মাদ্রাসায় হেদায়েতুন নাহু ও মিজানুশ শরফ কিতাব পড়ানো হয়ে থাকে। কোনো ছাত্র যতক্ষণ পর্যন্ত না উক্ত গ্রন্থদ্বয় পড়ে ততক্ষণ তারা আলিমে দিন হিসাবে স্বীকৃতি পায় না। উক্ত গ্রন্থের হাজারো ব্যাখ্যা গ্রন্থ বের হয়েছে। সে হিসাবে দেখতে গেলে ভারতীয় উপমহাদেশের প্রতিটি আলিমে দিনই পরোক্ষভাবে হজরত খাজা সিরাজউদ্দিন আখি পাকের ছাত্র। যারা পীর ও সুফিদের বিরোধিতা করে তাদেরকেও সরকার সিরাজউদ্দিন আখি পাকের গ্রন্থের সাহায্য নিতে হয়, আর এখানেই সুফিদের সাফল্য। সরকার খাজা সিরাজউদ্দিন আখি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক মুরিদ ও খোলাফা ছিল। তার মুরিদদের মধ্যে যেমন দরিদ্র জনগণ ছিলেন, সেই সঙ্গে সঙ্গে বাংলার স্বাধীন সুলতান হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ তাঁর মুরিদ হন এবং সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের মন্ত্রী পরিষদও সরকার সিরাজ পাকের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। সরকার সিরাজউদ্দিন আখি পাকের খোলাফাদের মধ্যে প্রধান খলিফা ছিলেন সরকার শেখ আলাউল হক পাণ্ডবী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আপন কন্যার সঙ্গে শেখ আলাউল হক পাণ্ডবীর বিবাহ দিয়েছিলেন তিনি, যাদের ঔরসজাত সুসন্তান হলেন খাজা নূর কুতুবে আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজারো গুণাবলী অধিকারী ছিলেন খাজা সিরাজউদ্দিন আখি। তিনি অনেক বেশি রোজা রাখতেন, কোরআনের তেলাওয়াতে অধিকাংশ সময় অতিবাহিত করতেন, পায়ে হেঁটে অনেকবার হজ করেছেন, দানশীলতায় তার জুড়ি মেলা ভার ছিল। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ব্যক্তি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তাঁর আখবারুল আখিয়ার গ্রন্থে এ ধরনের একটি ঘটনার উল্লেখ করেছেন। শেখ হুসামুদ্দিন মানিকপুরীর মালফুজাতে আছে, শেখ সিরাজউদ্দিনের নিকট এক রাতে এক দরবেশ মেহমান হলেন। সে রাতে শেখ সিরাজ এশার নামাজ পড়ে জামা খুলে নিজ বিছানায় শুয়ে পড়লেন, আর দরবেশ সারা রাত নামাজ ও ইবাদতে লিপ্ত ছিলেন। সকালে শেখ সিরাজ উঠে জামাতে গিয়ে ফজরের নামাজ আদায় করলেন রাত্রের অজুর মাধ্যমে। দরবেশ এটা দেখে বললেন, আশ্চর্য, আপনি সারা রাত ঘুমিয়েছিলেন আর এখন ফজরের নামাজ পড়লেন অজু ব্যতীত? শেখ সিরাজউদ্দিন আখি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আপনি বুজুর্গ মানুষ, সারা রাত নামাজ ও ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন, আর আমার এখানে আসবাবপত্র আছে, ওদিকে চোর ওত পেতে বসে আছে, তাই আসবাবপত্রের হেফাজতের জন্য রাতে নির্ঘুম ছিলাম। সত্যিকারের আশিক যদি কোনো কারণবশত মসজিদে যেতে না পারে, কিন্তু তার অন্তর সবসময় নামাজে মশগুল থাকে। সুবহানাল্লাহ। এই মহান আল্লাহর ওলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপ্রেমিক চিস্তিয়া সিলসিলা সূর্য 758 হিজরি মোতাবেক 1357 খ্রিস্টাব্দে পয়লা শাওয়াল শতাধিক বৎসর দুনিয়া কাটানোর পরে এই দুনিয়াকে ত্যাগ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ওসিয়ত মোতাবেক বর্তমান পশ্চিমবঙ্গের মালদহ জেলার সদুল্লাপুর গ্রামে সাগরদিঘির উত্তর পশ্চিম কোণে সমাহিত করা হয়, যেটা বর্তমানে পিরানিপীর দরগা বা পুরানাপীর দরগা নামে পরিচিত। বাংলার সুলতানগণ পরবর্তীতে তাঁর মাজার শরীফ নির্মাণ করেছিলেন। আজও প্রতিদিন হাজার হাজার প্রেমিকের দল এই দরবারে উপস্থিত হয় ফাইজ ও বরকত লাভের আশায়। আপনিও একদিন সবান্ধব হাজির হন এই মহাপুরুষের মহাদরগাহতে। কথা দিলাম, এমন প্রশান্তি অনুভব করবেন যা কখনোই অনুভব করতে পারেননি। তার মাজার শরীফের গুগল লোকেশন ডেসক্রিপশানে দেওয়া হলো। সকলে ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।